2009 সাল থেকে সামরিক বাহিনী নানাভাবে বঞ্চিত নির্যাতিত দেশ কর্মকর্তাকে ভূতাপেক্ষা পদোন্নতি সহ প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। এই জন্য প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। ভবিষ্যতে যাতে কারো সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার মতো অন্যায় না হয় সেদিকে নজর রাখার তাগিদ দিয়েছেন সাবেক কর্মকর্তারা। গেল 28 জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2009 থেকে 2024 দীর্ঘ প্রায় 15 বছরের ক্ষোভ। গেল বছরের শুরুর দিকে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান সামরিক বাহিনী থেকে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত বাধ্যতামূলক অবসরে যাওয়া সদস্যরা। কয়েকশো সদস্যের এমন আন্দোলন শেষ পর্যন্ত সফল হয়েছে। গেল মাসের শেষের দিকে জারি করা প্রজ্ঞাপনে সেনাবাহিনীর 115 জন, নৌবাহিনীর 21 জন এবং বিমান বাহিনীর 14 জনের নাম উল্লেখ করা হয়, যারা 2009 থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়কালে বাধ্যতামূলক ও অকালীন অবসর চাকরিচ্যুতির শিকার হয়েছেন। এবার জারি করা প্রজ্ঞাপনে তাদের চাকরি পুনর্বহাল করে ভূতাপেক্ষ পদোন্নতি সহ স্বাভাবিক অবসরের কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে বকেয়া বেতন ভাতা প্রদান সহ কারো কারো নামের পাশে 1 কোটি টাকা পর্যন্ত বিশেষ প্রণোদনার কথাও বলা আছে প্রজ্ঞাপনে। সরকারের এমন সিদ্ধান্তে খুশি নির্যাতনের শিকার সশস্ত্র বাহিনীর সদস্যরা। বলছেন, রাজনৈতিক কারণে কোনো বাহিনীতে এমন বঞ্চনার ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেটি দেখভালের দায়িত্ব সরকার ও সংশ্লিষ্ট বাহিনীর। আমরা চাই এই ধরনের অপকর্মের আগামীতে না হয়, রাষ্ট্রের ক্ষতি, ব্যক্তির ক্ষতি। তো এই জন্যই বলবো, আমরা নতুন অধ্যায়ে চলে এসেছি, আর যেন এই কালো অধ্যায় না থাকে। একটা লোক অপরাধ করলো, অন্য লোকের দায়িত্ব তাকে প্রতিরোধ করা, যেন অপরাধ না করে। এই কালচারে যদি না আসি আমরা সোজায় দাঁড়াতে পারবো না। এইটার জন্য প্রথমে আল্লাহ শুকরিয়া জানাই, তারপরে বর্তমান সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, 3 বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রী যিনি সামরিক উপদেষ্টা আছে, সবাই এটার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি সবার কাছে। কারণ ওনাদের এই চেষ্টা না হলে এটা আরও হয়তো বিলম্ব হতো। যদিও আমি মনে করি এটা আরও আগে হওয়া উচিত ছিল, কারণ বেসামরিক প্রশাসনে যারা ছিলেন তাদের অনেকে 3টা-4টা প্রমোশন নিয়ে চাকরি করে অবসরে গিয়েছেন। দেশের স্বার্থে সশস্ত্র বাহিনীতে যে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা উচিত বলে মনে করেন ভুক্তভোগী সাবেক কর্মকর্তারা। যে অপরাধ হয় দণ্ড হবে, বাট এটা যেন অন্যায়ভাবে হ্যান্ডেলিং না করা, রাজনীতিভাবে হ্যান্ডেল না করা হয়। রাজনীতিবিদ রাজনীতি কাজ করুক, আমরা ওইখানে হস্তক্ষেপ করব না। আপনি আপনার মতো থাকেন, কিন্তু আপনারা এত বেশি বাড়াবাড়ি করে নিজের ঐক্য থাকেন না বলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে, বাধ্য হয় জনস্বার্থে। এটা উচিত না। আপনারা নিজেদের সংশোধন করেন, নিজেরা এক জায়গায় বসেন, আলোচনা করে সমাধান করেন। সেনাবাহিনী কখনোই আপনাদের কাছে দাঁড়িয়ে যাবে না। শত শত হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় বঞ্চিত হচ্ছে, কিন্তু তাদের কথা বলার সুযোগ নেই, কেউ শুনেও না তাদের কথা। তো এই জন্য বাহিনী সমস্ত, ইনক্লুডিং পুলিশ অ্যান্ড আদার ফোর্সেস, আইন সংস্থার যেন একচ্ছত্র ক্ষমতা না থাকে যে আমি যাকে ইচ্ছা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা জুলুম করলাম, বরখাস্ত করলাম, কোনো কারণে হোক। এটা যেন না হয়। সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য যদি আসে এবং প্রেসিডেন্ট যদি জনগণের প্রতিনিধি, তখন আমি মনে করি এগুলি খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। এ সময়ে বৈষম্যের শিকার ও বঞ্চিত এখনও যারা ন্যায় বিচার পাননি তাদের বিষয়েও সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান সাবেক এই কর্মকর্তারা। অনেক অফিসারের আত্মীয় বিএনপি করতো, আওয়ামী লীগ সরকার, তাকে প্রমোশনে দেওয়া হয় নাই, সে ভদ্রলোক আবেদনই করে নাই। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।